এটা আমারও খুব পছন্দের খাবার। তাই নাকি? বাহ, তাহলে তো ভালোই হলো, কোন একটা জিনিস তো কমন পাওয়া গেল। আমার কোনো দোষ নেই, প্রথমবার কোনো সুন্দরী নারীর সাথে বসে তেয়ারি খাচ্ছি। প্রকৃতি সাধারণভাবেই মেনে নিতে পারেনি, বাট আর হবে না, মানে দ্বিতীয়বার আর হবে না, আই প্রমিস। আপনি কিন্তু বেশ মজা করে কথা বলতে পারেন, সমস্যা নেই। হ্যালো, কই তুই? আমাকে আসলে একটা সুন্দরী পরী কিডন্যাপ করে নিয়ে আসছে এবং সে তার সাথে বসে আমি তেহারি খাচ্ছি। ইনফ্যাক্ট সে নিজের হাতে আমাকে তেহারি খাইয়ে দিচ্ছে। পরি পরিবালি কই? কেন, তুই ছোটবেলায় পরীর গল্প শুনিস নাই? কি কস? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় তুই তেহারির গল্প শুনছিস কিন্তু পরীর গল্প শুনিস নাই। দোস্ত তুই যাবি না? দোস্ত, আমি আজকে আর পারবো না আসতে, তুই তোর মতো চলে যা। এবার আর ভুল হয়নি, আমাদের ফোন নাম্বার আদান প্রদান হয়েছিল, নীলার তরফ থেকেই চাওয়া হলো, যদিও এক্ষেত্রে হয়তো ছেলেদের কাছ থেকেই অফারটা আসে। বন্ধনটুকু দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকলো আমাদের, আর অনুভূতিগুলো যেন ভেসে যাওয়া মেঘ হয়ে পুঞ্জীভূত হতে থাকলো মনের গহীন কোণে। একসময় তা বৃষ্টি হয়ে ঝরে এলো আমাদের ভালোবাসায় ভিজিয়ে দেবে বলে। তোদের জেনারেশনের একটাই সমস্যা, সেটা কি জানিস? মোবাইলের ভেতরে একেবারে ডুবে থাকা। আরে মোবাইলের বাইরেও একটা দুনিয়া আছে, সেই খবর রাখিস? তো পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। দেখ, তোর বড় ভাই ও পড়াশোনা শেষ করার পরে হায়ার স্টাডির জন্য আমি ওকে কানাডায় পাঠিয়েছি। আমার তোকে নিয়েও প্ল্যান আছে, তুই অনার্সটা শেষ করলেই তোকে বাইরে পাঠিয়ে দেব। তো পড়াশোনাটা একটু ভালো করে কর। ফোন বাজছে তো ধর। আরে বাজছে তো, কথা বল, ধর। না, ওরকম কথা বল। কথা বল। হ্যাঁ, কথা বারান্দায় গিয়ে বলি, রুমে নেটওয়ার্ক প্রবলেম। রুমে নেটওয়ার্ক প্রবলেম নাকি তোর ফোনের সমস্যা নাকি তোর সমস্যা? না, ওই রুমের সমস্যা। হ্যালো, আপনাকে এত রাতে ফোন দিয়ে মনে হয় ডিস্টার্ব করলাম। আরে না না, কেমন আছেন বলেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কি করছিলেন? তেমন কিছু না, সমরেশ মজুমদারের একটা বই পড়ছিলাম, কালপুরুষ। সমরেশ আমার খুব পছন্দের। আমারও খুব পছন্দের, ওনার অনেকগুলো লেখা বই পড়েছি আমি। এর আগেও বইটা বেশ কয়েকবার পড়া হয়েছে, ভাবলাম আরেকবার পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাল তো শুক্রবার, আপনি কি বিকেলে ফ্রি আছেন? কাল? হ্যাঁ, কেন? ভেবেছিলাম নিউ মার্কেটে যাব কিছু বই কিনতে, একা একা যেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম আপনি ফ্রি আছেন কিনা। হ্যাঁ, কাউকে সঙ্গ দেওয়ার জন্য তো যাওয়াই যায়। খুশি হলাম, দেখা হচ্ছে তাহলে। আচ্ছা, ও আমার একটা শর্ত আছে কিন্তু। কি শর্ত? কালকে আমি আপনাকে ট্রিট দিব। ওকে, ডান। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। রাখি তাহলে। ও
তুমি একটা গল্প বলো শান্ত হয়ে শুনি, তুমি একটা আকাশ আঁকো আমি তারা গুনি।